নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মটর ডাল। মটর ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে করব মটর ডাল ভাপা পোস্ত, যেটা গরম ভাতের সাথে এই মটর ডাল পোস্ত ভাপা খেতে দুর্দান্ত লাগে। সাথে নেবেন ঘি, কাঁচা লঙ্কা, আর কিছুই লাগবে না। এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মটর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, একদম ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম বলে এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর মিক্সির জার নিয়েছি, এটাকে জল ছাড়া বেটে নেব। সাথে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য 1 চামচের মতো জল। মটর ডালটা আমি শিলে পেস্ট করে নিয়েছি, কেন কি কারেন্ট নেই। আর পোস্তটাকেও আমি শিলে পেস্ট করে নেব। এখানে 3 টেবিল স্পুন পোস্ত নেব। এটাকেও শিলে বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। ডালটাকে আমি শিলে বেটে নিয়েছি, এবার একটা টিফিন কৌটো নিয়েছি। যেহেতু ভাপে দেব, আমি ডাল বাটাটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব। শিলে বেটেছি বলে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়েছে। আর যে পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো পুরোটা। একটু সামান্য পোস্তর বাটিটা ধুয়ে দেব, লেগে আছে অনেকখানি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেব, টেস্টটাকে ব্যালেন্স করবে। আর দেব সামান্য কাঁচা সর্ষের তেল। ভালো করে মেখে নেব। ঢাকা দিয়ে এটাকে ভাপাতে দেব। গ্যাসে আমি আগের থেকে জল চাপিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। আর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডটাকে উল্টো দিকে দেবো, তাহলে বাটিটা ঠিকঠাকভাবে জলের মধ্যে বসতে পারবে। এমনভাবে দিতে হবে যাতে জলটা টিফিন কৌটোর নিচের অংশ পর্যন্ত আসে। এবার 10 থেকে 15 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ডালটাকে ভাপাতে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে হাজির হব। এখন প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দেবো সামান্য। ডালটা ততক্ষণ ঠান্ডা হতে থাক।
ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। টিফিন কৌটোটাকে ঢাকনাটা খুলে নিলাম, এখনও গরম আছে, ভাপ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। এটা একদম শুকিয়ে গেছে। এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এটাকে বের করে নিয়ে আসবো। অনেকখানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতখানি হয়ে গেছে। এবার আমি এই ডাল বাটাটাকে একটু সামান্য কড়াইয়ে নেড়ে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার ডাল ভাপাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ডাল বাটাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। ডাল বাটাটা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার যে কালো জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব, আর সেই সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার গোল গোল করে নেব। এইভাবে রেডি করে নেব আর একটি পাত্রে নামিয়ে নেব। এইভাবে রেডি করে নেব। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। ওপরে একটা কাঁচা লঙ্কা গার্নিশিং করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর ডাল পোস্ত ভাপে। এটা গরম ভাতের সাথে শুধুমাত্র ঘি কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। আর কিছুই লাগবে না, এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।